সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। না, নাই এর আরবি বাক্যটি হবে লা মাফি। এখানে লা অর্থ না, মাফি অর্থ নেই। লা মাফি, না নাই। এই জমিতে অনেক কাজ। এর আরবি বাক্যটি হবে হাদা মাজরা সুগল কাতির। এখানে হাদা অর্থ এই, মাজরা অর্থ জমিতে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হাদা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। মুদির আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, মুদির আমার টাকা লাগবে। মাশাল্লাহ অনেক খেজুর। এর আরবি বাক্যটি হবে মাশাল্লাহ ওয়াজেদ তামুর। এখানে ওয়াজেদ অর্থ অনেক, তামুর অর্থ খেজুর। মাশাল্লাহ ওয়াজেদ তামুর, মাশাল্লাহ অনেক খেজুর। এগুলো নাও, এখানে রাখো। এর আরবি বাক্যটি হবে শিল হাদা রাক্কি ভেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা বা এগুলো, রাক্কিব অর্থ রাখা, ভেনা অর্থ এখানে। শিল হাদা রাক্কি ভেনা, এগুলো নাও, এখানে রাখো। অন্য কাজ আছে। এর আরবি বাক্যটি হবে সুগল ফিতানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফিতানি, অন্য কাজ আছে। তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে তাল সুরা। এখানে তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। তাল সুরা, তাড়াতাড়ি আসো। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, অহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা অহেদ নফর, আমার একজন লোক দরকার। সমস্যা নাই, আমি দেখব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা সুফ। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। মাফি মুশকিলা আনা সুফ, সমস্যা নাই, আমি দেখব। 25 টাকা। এর আরবি বাক্যটি হবে খামসা ইশরিন রিয়াল। এখানে খামসা অর্থ 5, ইশরিন অর্থ 20, খামসা ইশরিন অর্থ 25, রিয়াল অর্থ টাকা। খামসা ইশরিন রিয়াল, 25 টাকা। মোট কত আসছে? এর আরবি বাক্যটি হবে কুল্লু কাম ইজি। এখানে কুল্লু অর্থ সব বা মোট, কাম অর্থ কত, ইজি অর্থ আসা। কুল্লু কাম ইজি, মোট কত আসছে? মোট 35 টাকা। এর আরবি বাক্যটি হবে কুল্লু খামসা তালাতিন রিয়াল। এখানে কুল্লু অর্থ সব বা মোট, খামসা তালাতিন অর্থ 35, রিয়াল অর্থ টাকা। কুল্লু খামসা তালাতিন রিয়াল, মোট 35 টাকা। এদিকে আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তাল আনা সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে। লোক পেয়েছ? এর আরবি বাক্যটি হবে হাতছেল নফর। এখানে হাতছেল অর্থ পাওয়া, নফর অর্থ লোক,
হাতছেল নফর, লোক পেয়েছ? আমার কাছে আসো। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আমার কাছে আসো। আমি বসে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজলিশ অর্থ বসা। আনা ইজলিশ, আমি বসে আছি। তার কি সমস্যা এখন? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা হুয়া আলহিন। এখানে এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এশ মুশকিলা হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? তার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম আবগা ফুলুস হুয়া। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, হুয়া অর্থ তার। কাম আবগা ফুলুস হুয়া, তার কত টাকা লাগবে? 2000 টাকা। এর আরবি বাক্যটি হবে ইতনিন আলফ রিয়াল। এখানে ইতনিন অর্থ 2, আলফ অর্থ হাজার, রিয়াল অর্থ টাকা। ইতনিন আলফ রিয়াল, 2000 টাকা। সম্ভবত সে লোক মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। আমি মানুষ, আমি জানি। এর আরবি বাক্যটি হবে আনা ইনসান আনা মালুম। এখানে আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ, মালুম অর্থ জানা। আনা ইনসান আনা মালুম, আমি মানুষ, আমি জানি। কাজ চুরি করবে না। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলী বাবা। এখানে মাফি অর্থ না বা নাই, সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চোর। মাফি সুগল আলী বাবা, কাজ চুরি করবে না। অবশ্যই ভালোভাবে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল মজবুত। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। লাজিম সুগল মজবুত, অবশ্যই ভালোভাবে কাজ করবে। সমস্যা নাই, আমি দিচ্ছি। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতি। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া বা দিচ্ছি। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই, আমি দিচ্ছি। বস, আমি দোয়া করি। এর আরবি বাক্যটি হবে মুদির আনা সাউই দোয়া। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সৌই অর্থ করা, সৌই দোয়া অর্থ দোয়া করি। মুদির আনা সাউই দোয়া, বস, আমি দোয়া করি। সত্যি তুমি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ ইনতা ওয়াজেদ জেন। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, জেন অর্থ ভালো। ওয়াল্লাহ ইনতা ওয়াজেদ জেন, সত্যি তুমি অনেক ভালো। তুমি এখন কোথায়? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা ওয়েন। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আলহিন ইনতা ওয়েন, তুমি এখন কোথায়? আমার রুমের এসি খারাপ। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা গোরফা মোকাইফ খারবান, আমার রুমের এসি খারাপ। তুমি রুমে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, গোরফা অর্থ রুম। ইনতা তাল গোরফা, তুমি রুমে আসো। তোমার সাথে বুঝছো?
এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া মালুম। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মালুম অর্থ বোঝা। ইনতা সাওয়া সাওয়া মালুম, তোমার সাথে, বুঝছো?